হ্যাঁ দেখো, বলেছে এক্স এর মান দেওয়া আছে 2√24/√3 প্লাস √2, তাই তো? দেখো এক্স এর মান দেওয়া আছে, কত আছে? 2√24/√3 প্লাস √2। এটা হলে পরে আমাকে যেটা বলেছে সেটা হচ্ছে যে এক্স প্লাস √8 বাই এক্স মাইনাস √8 প্লাস কত আছে? এক্স প্লাস √12 বাই এক্স মাইনাস √12 এর মানটা আমাকে চেয়েছে না? হ্যাঁ, কি করব? দেখো, মানে এটার হেল্প নিয়ে তোমাকে এই ভ্যালুটা বের করতে হবে। কি করে বের করব? দেখো, √8 আছে না, এখান থেকে আমাকে √8 এর মান যে করে হোক বের করতে হবে। √8 এর মান, কিন্তু এখানে আছে কত? √24 আছে। কি করে 8 নিয়ে আসবো? 8 3 24, তাহলে 24 কে আমরা স্প্লিট করবো, মানে ভাঙবো। তো কত হবে এক্স এর মান? তাহলে 2 হবে, একটা √8 নাও, একটা √3 নাও, 8 3 24 হয়ে গেল। আর নিচে √3 প্লাস √2 তো আছেই, আছে না? আমার দরকার কি? এক্স এর সঙ্গে √8 দরকার। তাহলে এই যে 2 আছে, √3 3 এসব দরকার আছে কি? না। এক্স এর সঙ্গে কি লাগবে আমাকে? 8 লাগবে। তাহলে এক্স এর সাথে 8 কে নাও, বাকি সবগুলো ডান দিকে রাখো। তাহলে এক কাজ করে, এখানে এক্স আছে থাক, এই √8টা আছে ডান দিকে, ওপরে আছে গুণ আকারে, তার নিচে আসবে, নিচে √8 চলে আসলো। তার ডান দিকে থাকলো কে পরে? আলটিমেটলি 2 থাকলো, √3 থাকলো, আর নিচে √3 প্লাস √2। ক্লিয়ার না? বোঝা গেছে? মানে আমরা কি করলাম, এক্স এর সাথে √8 কে একদিকে রাখছি, আর বাকিগুলো সংখ্যা ডান দিকে রাখছি। কেন? কারণ এইটা আমি বের করব। ওকে, দেখো তো এটার সাথে এটার অনুপাত, আবার এখানে এটার সাথে এটার অনুপাত আছে না? যদি আমি এর সাথে একে যদি এখানে যোগ করি, তো ডান দিকে আমি কি করব? সেম কাজ, মানে যোগ করব। কার সঙ্গে কার? এর সাথে এর। যদি আমি বাদিকে এখান থেকে এটা বিয়োগ করি, তো এখানে কি করব? এখান থেকে এটা বিয়োগ করব না? মানে এটা হচ্ছে আমাদের অনুপাত, সমান আছে। আমি বাদিকে যে কাজটা করব, ডান দিকে সেই কাজটাই করতে হবে, এটা হচ্ছে নিয়ম। তো আমাকে কি দরকার? এক্স এর সঙ্গে 8 একবার যোগ, একবার কি বিয়োগ। এটা প্রক্রিয়ার নাম হচ্ছে যোগ ভাগ। এখন মনে হতে পারে যোগ আর বিয়োগ আছে, কিন্তু নামটা যোগ ভাগ প্রক্রিয়া। কাজ করব যোগ বিয়োগ, নাম দিচ্ছে যোগ ভাগ। ঠিক আছে? তাহলে এক্স এর সঙ্গে √8 উপরে যোগ, আর এক্স এর সঙ্গে √8 নিচে বিয়োগ। তাহলে এখানে বলো দেখিনি, এটার সঙ্গে এটা কি করবো? যোগ করবো না? তাহলে 2√3 যোগ √3 যোগ √2, আর নিচে 2√3 মাইনাস, এই যে দেখো, √3 মাইনাস √2। হয়েছে? ক্লিয়ার? যায়নি বোঝা? আমি বলছি সমান চিহ্নের বাম দিকে আমি যে কাজটা করব, ডান দিকে সে কাজটাই করব। এবার বাঁ দিকে আমি কোন কাজটা করব? এখানে যেমনটা দেওয়া আছে, এক্স এর সঙ্গে 8 কি আছে? উপরে যোগ, আর নিচে কি আছে? মাইনাস, মানে বিয়োগ আছে। তো এখানেও সেম করব, এক্স এর সঙ্গে 8 উপরে যোগ, এক্স এর সঙ্গে 8 নিচে বিয়োগ। তাহলে উপরের সংখ্যাটা মানে লবটা আর হরটা দিয়ে উপরে যোগ করলাম, আর নিচে বিয়োগ করলাম। তো ডান দিকেও তাই করতে হবে, এই লবটা আর হরটা উপরে যোগ, আর নিচে বিয়োগ। হুম। হ্যাঁ, করছি যোগ বিয়োগ, কিন্তু নাম দিচ্ছি যোগ ভাগ। বুঝছো ব্যাপারটা? এটার নিয়মই আছে যোগ ভাগ প্রক্রিয়া, হ্যাঁ, কিন্তু করব যোগ বিয়োগ। তাহলে বলো তো এই লাইনটা হয়েছে ক্লিয়ার? ওকে, তাহলে এই মানটা কত পেলাম আলটিমেটলি? দেখো, এখানে √3 দুটো আছে আর একটা, তাহলে কটা হলো? 3টে √3, আর যোগ √2 আছে না? নিচে এখানে বলো দুটো √3 থেকে একটা √3 বাদ দেব, তো একটা √3 থাকলো পরে, আর মাইনাস √2 থাকলো। ওকে, এই কাজটা পেলাম, এই মানটা পেয়ে গেলাম না? এবার একই রকম ভাবে এই মানটা বের করবো না? করবো কি করবো না? তো তোমরা আমাকে বলো যে এখান থেকে এই রাশি থেকে যদি এই মানটা বের করতে চাও, তাহলে এখানে √12 দরকার না? তাহলে বাইরে কত বাইরে বেরিয়ে আসবে? √2 আসবে একটা বাইরে বেরিয়ে, না? মানে 24, মানে কি 12 দিয়ে 24। তাহলে এখানে আমি কি লিখবো? √12 ইন্টু √2। তাহলে ওই √12টাকে এখানে আনবো না? আর এখানে থাকবে কত করে? 2√2।
মানে 24 মানে কত এমনি কিনা, এই যে 12 2 এ 24 তো এখানে রাখবো কাকে, আমি শুধুমাত্র 12 কে রাখবো এখানে, আর এই 2টাকে আর √2টাকে এখানে আনবো না, এই সরি ওখানে থেকে যাবে ওখানে। তাহলে কত হচ্ছে বলো, তাহলে এক্স সমান সমান কত বলো, এখানে 2 আছে, এখানে √2 করলাম আর √12 করলাম, মানে 24কে ভাঙিয়ে লিখলাম এটা, আর নিচে কি আছে √3 যোগ √2 আছে। এবার বলো তাহলে এখানে এক্স বাই কত নেব, এই যে এটা নেব √12 নেব, তাহলে এখানে ডান দিকে থাকছে পরে 2√2 আর √3 প্লাস √2। বলো তো এটার সঙ্গে এটা উপরে কি করব, যোগ, আর এটার সঙ্গে এটা নিচে কি করব, তাহলে একই রকম ভাবে এটার সঙ্গে এটা উপরে কি করব আর নিচে, এই তো কাজ। তাহলে এটা কত হয়ে যাবে, এক্স প্লাস √12 আর এক্স মাইনাস √12, এটা কত হয়ে যাবে এখানে তাহলে, তাহলে 2√2 যোগ √3 যোগ √2, আর নিচে 2√2 থেকে মাইনাস করবো কাকে, √3 আর √2 কে মাইনাস করবো, ঠিক আছে না। তাহলে এক্ষেত্রে বলো তোমরা যে কত হবে, এখানে √2 দুটো আছে, √2 এখানে একটা আছে, তাহলে 3টে √2 হলো না, আর এখানে √3 একটা তো আছে, আর নিচে কত আছে বলো, দুটো √2 থেকে একটা √2 বাদ দাও, তাহলে একটা √2 থাকলো পরে, আর মাইনাস কত আছে √3। তাহলে এটার মান তুমি পেয়ে গেলে না, কোথায়, এই যে পেয়ে গেছি এই মানটা, আর এটার মান কত পেলে, এই মানটা এখানে বসাও সিম্পলি। তো কত হবে বলো, তাহলে এটা কোথায় বসাবো এই মানটাকে, এই যে মানটা পেলাম এটা তো নাকি, তো এখানে বসাও, কত হবে 3√3 প্লাস √2, তাই তো, আর নিচে কত আছে √3 মাইনাস √2, এটা এর মান, আর এর মানটা কত আছে 3√2 প্লাস √3, আর নিচে কত √2 মাইনাস √3। ক্লিয়ার না, এটুকু জাস্ট সিম্পলি সরল করলে হয়ে যাবে অ্যান্সারটা। তো কত হবে লসাগু বলো, √3 মাইনাস √2 লসাগু, তাহলে এটার সঙ্গে এটা কেটে গেল না, থাকলো পরে কে, উপরে যা আছে তাই, 3√3 প্লাস √2 যোগ, এটার সঙ্গে এটা কাটবে কি কাটবে না, উল্টো আছে, ঠিক বলে উল্টো আছে, এখানে ছিল √3 মাইনাস √2, এখানে আছে কে √2 মাইনাস √3, মানে ওটা কাটবে ঠিকই, কিন্তু কিন্তু একটা চিহ্ন আসবে মাইনাস, ওই চিহ্নটা দিয়ে কি করবো, একে আমরা গুণ করে দেবো, যদি গুণটা করি তাহলে -3√2 আর -√3 হয়ে গেল। তাহলে তাহলে বলো এখানে √3 কটা আছে, 3টে, আর এখানে কটা আছে, একটা আছে √3, তাহলে 3টে √3 থেকে একটা √3 বাদ দাও, তাহলে দুটো √3, আর এখানে 3টে √2 প্লাস একটা √2, তাহলে মাইনাস দুটো √2, আর নিচে আছে √3 মাইনাস √2, বলে উপরে কিছু কমন যাচ্ছে, 2 কমন যাবে, তাহলে থাকবে পরে কে, আর নিচে উপর নিচে কে কাটছে, থাকলো পরে কি আনসার 2। একটু বড় হয়ে গেল না, মানে এই অঙ্কগুলো একটু লেন্দি হয়ে যাচ্ছে আর কি। চলো কোনো ব্যাপার না, একটু লিখে নাও তবু, যদি দেখো যদি এই ম্যাথটা চলে আসে পরীক্ষায় তো উত্তর 2 হবে, তাহলে উত্তর কত হবে, 2 হবে। কি বলেছে দেখো, এক্স এর মান দেওয়া আছে, এটা হচ্ছে ঘনমূল, পাওয়ার ওখানে দেখো ভেতরে 3 আছে না, ওটার নাম হচ্ছে ঘনমূল। এক্স এর যে মান দেওয়া আছে কত আছে, m প্লাস 1 এর ঘনমূল, এই ছোট তিনটা মান হচ্ছে ঘনমূল, ওকে, প্লাস এখানে আছে m মাইনাস 1 এর ঘনমূল, নিচে কত আছে ওই সেম ভাবে আছে m প্লাস 1 এর ঘনমূল মাইনাস m মাইনাস 1 এর ঘনমূল। এটা হলে যেটা বলেছে সেটা হচ্ছে যে x কিউব মাইনাস 3mx স্কোয়ার, ঠিক আছে 3mx স্কোয়ার প্লাস 3x মাইনাস m এর মানটা কত। দেখো এগুলো ম্যাথ একটু বড় বড়ই আছে, হ্যাঁ এগুলো ম্যাথ তো দেওয়ার কথা নয়, তবুও দিয়ে দিচ্ছে, এসব দেওয়া উচিত নয় বুঝলে, তবুও চলো দেখা যাক, চলো করে দিচ্ছি কোনো সমস্যা নেই। দেখো যদি এই ম্যাথটাকে সলভ করতে হয় কোন অ্যাপ্রোচে গেলে ম্যাথটা ইজি হবে, ঠিক আছে, তো ইজির তো লক্ষণ দেখা যাচ্ছে না, লক্ষণই দেখা যাচ্ছে না। শোনো এক কাজ করো, কি করতে হবে, দেখো এই রাশিটার সাথে এই রাশির ম্যাচ আছে, আবার এর সঙ্গে এর ম্যাচ আছে,
তাহলে ডান দিকে রাশিটা ছোট করব, কি প্রসেস লাগাবো বলো দেখিনি। এখানে নিচে কিছু মানে একটা 1 ভাবতে পারি, এখানেও লাগাবো আমরা যোগ ভাগ প্রক্রিয়া, যোগ ভাগ প্রক্রিয়া। তাহলে উপরে কি লিখবো, x+1, নিচে x-1। তাহলে লবের সঙ্গে হর, উপরে যোগ আর নিচে বিয়োগ। তো এখানেও সেম কি করব, এটার সাথে এটা কি করব, যোগ করব। তো যদি এটার সঙ্গে মানে এই পুরোটার সঙ্গে যদি এটা যোগ করো, তাহলে এটা প্লাস এটা মাইনাস এটা থাকবে না, কি কি কাটবে বলে দেখিনি। তাহলে এই প্লাস মাইনাস কেটে যাবে না, থাকবে কি পরে, এইটা থাকবে পরে, আর এইটা প্লাস আকারে। তাই এটা কটা আসবে, দুটো হয়ে যাবে না। তা লেখা যাবে 2 × m+1 ঘনমূল। গেছে বোঝা এটা, মানে এই রাশিটা যোগ করলাম, তো যোগ আকারে দেখালাম না, ওটা মনে মনে যোগটা করে নিলাম। এটার সঙ্গে এটার সঙ্গে এটার সঙ্গে এটা যোগ, চিহ্ন সমেত যোগ আছে। তো এটা হচ্ছে +m-1, এটা -m-1, প্লাস মাইনাস কেটে যাবে না, থাকছে পরে কি এইটার সাথে এটা প্লাস, তো দুটো হয়ে গেল, তাহলে সামনের দিকে 2। ওকে, এবার এখান থেকে এটা কি করব, মাইনাস। তাহলে এটা প্লাস এটা মাইনাস এটা মাইনাস মাইনাসে প্লাস এটা, তখন কে কাটবে বলো তো, এটার সঙ্গে এটা কেটে যাবে না। কেন, যেহেতু আমরা কি করছি, মাইনাস করছি। মানে যখন তুমি মাইনাসটা করবে, তো তুমি কি লিখবে, এটা প্লাস এটা মাইনাস মাইনাসে প্লাস এটা লিখবে না। তাহলে দেখো তো, এটা প্লাস মাইনাস কেটে যাবে, আর থাকবে পরে কি, এটা পরে থাকবে না, কি থাকবে পরে বলো, যেটা পরে থাকবে সেটা হচ্ছে এটার সঙ্গে এটা কি থাকবে বলো, প্লাস হয়ে যাবে না, m-1, 3 বাইরে 2, বুঝা গেছে। ওকে, তাহলে বলো তো উপর নিচে 2 আর 2 কেটে যাবে না। তাহলে এখানে x+1/x-1, এখানে m+1 এর দেখো উপরে পাওয়ার ঘনমূল, এখানেও ঘনমূল আছে। এবার এই চিহ্নটাকে তুলতে গেলে কি করতে হবে, কিউব করতে হবে। যদি এখানে 2 থাকতো তো কি করতাম, স্কোয়ার করতাম। 3, তাহলে কিউব করে দাও। তাহলে x+1 এখানে x-1 দু জায়গায় কিউব করে দাও। হ্যাঁ, কিউব কিউব করে দাও। তো এখানে কি করবো, তাহলে এই কিউব করে দেবো। যদি কিউব করি তাহলে এইটা উঠে যাবে না, থাকবে পরে কি m+1 আর m-1, কিউবটা উঠে গেল না। কি করলাম, ঘনফল করলাম বা ঘন করলাম। এবারে এবারে কি করবে, তাহলে এটা দেখতে এমনটা হয়ে গেল না, মানে উপরে x+1 এর হোল কিউব আর নিচে x-1 এর হোল কিউব, ডান দিকে m+1 m-1। ওকে, আরেকটা কাজ করো, আবার করো যোগ ভাগ প্রক্রিয়া, এটা দিয়ে অঙ্কটা করতে হবে। যদি আমি আরেকবার যোগ ভাগ করি, তাহলে এটার সঙ্গে এটা কি উপরে প্লাস নিচে মাইনাস, x+1 হোল কিউব প্লাস x-1 এর হোল কিউব, নিচে x+1 এর হোল কিউব মাইনাস x-1 এর হোল কিউব। হ্যাঁ, এখানে কি লিখবো, m+1 প্লাস m-1, যোগের সময় চিহ্নটা পাল্টাবে না। হ্যাঁ, যখন বিয়োগ করবো এবার, তাহলে m+1 মাইনাস m মাইনাস মাইনাসে +1। এইবার বলো কি কাটছে, -1 +1 -m +m কেটে যাচ্ছে না। এবার বলো এই দিকটা কোনো ফর্মুলা আছে না নেই। এখানে সব থেকে ভালো হবে এটাকে a ধরো, এটাকে b ধরো, a+b এর হোল কিউব, আর এখানে কি a-b এর হোল কিউব। ফর্মুলা কি, a³ + b³ + 3ab × a+b, আর এখানে কি হয়ে যাবে, a³ + b³ সরি a³ - b³ - 3ab × a-b। এটাও লেখা যায়, কিংবা এটাও লেখা যায় a³ + 3a² b + 3ab² + b³। এটা কি হবে, a³ - b³ + 3a সরি a³ - 3a² b + 3ab² - b³। দুটোই ফর্মুলা লেখা যায়। দেখো লেখছি আমি, দেখো a³ + 3a² b + 3ab² + b³
এটা কোনটা হলো, এটুকুটা। এটা বলো এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। তাহলে নিচে অসীম হবে না? বলো এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব, এটা হলো আমাদের এটার মান, মাইনাস এ মাইনাস বি হোল কিউব। তাহলে কি লিখবো, এ কিউব, এখানে ব্র্যাকেটে রাখো, এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। ঠিক আছে না? এবারে যদি তুমি এটা চিহ্নকে তুলে দাও, তাহলে মাইনাস দিয়ে সবগুলো চিহ্ন কি হবে, পাল্টে যাবে না? তাহলে আমি একবার পাল্টে দিচ্ছি। তাহলে সেক্ষেত্রে যদি আমরা এটা চিহ্ন তুলে দিই, তাহলে এটা কি বলো, প্লাস হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, এটা চিহ্ন উঠে গেল। আর ডান দিকটা কত আছে বলো তো? ওপরে আছে 2m আর নিচে 2, 1 + 1 2, 2 আর 2 কেটে যাবে। তাহলে বলো তো এবার এখান থেকে কি কি কাটছে, -1 কিউব প্লাস 1 কিউব কেটে গেল, -3x স্কোয়ার 1 প্লাস 3x স্কোয়ার 1 কেটে গেল। কিছু আছে পরে আর উপরে? হ্যাঁ, এক্স কিউব আর এক্স কিউব, তাহলে 2x কিউব, 3x, এটা 3x প্লাস 6x। ওকে, কেউ আছে পরে আর? কেউ নাই। নিচে কত আছে বলো, এক্স, আচ্ছা কাটছে কিছু, -x কিউব প্লাস এক্স কিউব কেটে গেছে, এটা নাকি কেটে গেল, আর কাটবে না কেউ। তাহলে 3x স্কোয়ার প্লাস 3x স্কোয়ার, তাহলে 6x স্কোয়ার, তাই তো? আর কিছু 1 আর 1 হচ্ছে কত, 2, ডান দিকে কত হচ্ছে m। ওকে, আচ্ছা এবার অপশন গুলো দেখো কি আকারে আছে অপশন গুলো। আচ্ছা এবার একটা কাজ করো, শোনো, কমন নিতে হবে। তোমরা এক কাজ করো, শোনো, এখানে তোমরা কি করবে, ওপরে কিছু কমন যাবে কি যাবে না? 2 কমন যাবে, 2x কমন যাবে, x কমন নিয়ে লাভ নেই, শুধু 2 কমন না, কারণ নিচ থেকে কোনো কাটবে না, না? হ্যাঁ, তো এখানে যদি 2 কমন নিই, তাহলে কত হচ্ছে বলো দেখিনি, এক্স কিউব প্লাস 3x, আর নিচ থেকে কি কমন যাবে, 2, তাহলে 3x স্কোয়ার প্লাস 1। ঠিক আছে না? ডান দিকে কত আছে m, কেটে গেলো। তাহলে এটাও এবার কি করব, বজ্র গুণন। তাহলে এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, দেখো তো অপশনে কোনটা টার্ম আগে আছে, এক্স কিউবটা আগে আছে, আছে না? তাহলে আমরা তাহলে এই গুণটা আগে করব, তাই তো? কত হবে বলো, এক্স কিউব প্লাস 3x, ডান দিকে 3m এক্স স্কোয়ার প্লাস m। তাহলে বলো এখান থেকে কত হবে, এক্স কিউব প্লাস 3x মাইনাস 3m এক্স স্কোয়ার। কি বের করতে বলেছে? হ্যাঁ, -m, ডান দিকে 0, আনসার 0। হ্যাঁ, শেষে 0, এই জন্য এগুলো অঙ্ক হচ্ছে হিরো। আর সব থেকে বড় কথা হচ্ছে এরকম অঙ্ক আসা মানে ম্যাক্সিমাম 0 আনসার আসে। হ্যাঁ, এক কাজ করো, তোমরা এই অঙ্কটা একটু মোটামুটি দেখে নিলে না, যদি পরীক্ষায় দেখো যে এই অঙ্কটা এসছে, আনসার 0 ডিরেক্ট করবে, ঠিক আছে? দরকার না অত সলভ করার। বলছে এক্স স্কোয়ারের মান দেওয়া আছে ওয়াই প্লাস জেড, এক্স স্কোয়ারের মান দেওয়া আছে ওয়াই প্লাস জেড, তারপরে ওয়াই স্কোয়ারের মান দেওয়া আছে জেড প্লাস এক্স, জেড স্কোয়ারের মান দেওয়া আছে এক্স প্লাস ওয়াই। তো বলেছে যে 1/1 প্লাস এক্স, 1/1 প্লাস ওয়াই, 1/1 প্লাস জেড সমান কত? এই তো, শোনো, তোমাদের একটা প্রশ্ন বলি, যদি এর ভ্যালুটা বের করতে হয়, এখানে মানগুলো পুট করতে হবে না? কার মান পুট করবে? তুমি বলবে এক্স স্কোয়ারের মান পুট করব, ওয়াই স্কোয়ারের মান পুট করব, জেড স্কোয়ারের মান পুট করব, কিন্তু এখানে কোথাও তো এক্স স্কোয়ার নেই,
পুট করব কোথায়, প্রশ্ন আসছে মাথায় না? তো কি করতে হবে, আগে তুমি এক্স স্কোয়ার বানাও এখানে, তুমি বুঝতে পেরেছো? যদি এখানে এক্স স্কোয়ার বানাতে হয় তো তোমরা বলো কত দিয়ে গুণ করতে হবে, এক্স দিয়ে, তবেই তো এখানে আসবে এক্স স্কোয়ার। তো যদি এখানে গুণ করো তো এখানে গুণ করতে হবে কি হবে না? কারণ এটা একটা অনুপাতের মতো আসে না? তো অনুপাতের এটা যদি পূর্ব পদ হয় তো এটা উত্তর পদ, তুমি পূর্ব পদের সঙ্গে যে কাজটা করবে উত্তর পদে সে কাজটা করতেই হবে তোমাকে, এটা অনুপাতের নিয়ম। তো যদি এখানে এক্স স্কোয়ার আনতে হয় তো উপর নিচে আমাকে এক্স দিয়ে গুণ করতে হবে, তার উপরে এক্স যদি গুণ করি এখানে, তো এখানে তাহলে এক্স গুণ, তাহলে এখানে যদি বলে এখানে কত গুণ করবো, এখানে উপর নিচে ওয়াই, এখানে যদি ওয়াই গুণ করি তো এখানে ওয়াই গুণ, এখানে কত গুণ করব জেড, তো এখানেও জেড। বুঝতে পেরেছো ব্যাপারটা? তাহলে সেক্ষেত্রে তোমরা বলো এটা কত হয়ে যাবে, উপরে এক্স আর নিচে কত হয়ে যাবে, এক্স ইন্টু ওয়ান মানে এক্স প্লাস এক্স স্কোয়ার, ওয়াই বাই কত হবে ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, জেড বাই জেড প্লাস জেড স্কোয়ার, পেয়ে গেলাম না? এইবার কি করব, এক্স স্কোয়ারের জায়গায় আমি কি লিখবো, ওয়াই প্লাস জেড, ওয়াই স্কোয়ারের জায়গায় কি লিখবো, জেড প্লাস এক্স, আর জেড স্কোয়ারের জায়গায় এক্স প্লাস ওয়াই। পুট করো মানগুলো, এখানে এক্স আছে, এইটার মান হচ্ছে কত ওয়াই প্লাস জেড, এর মান কত জেড প্লাস এক্স, এর মান কত এক্স প্লাস ওয়াই। খুব ভালো করে লক্ষ্য করো সবগুলো দেখো, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এদিক ওদিক আছে কিন্তু প্লাস আকারে সবগুলো আছে। তাহলে সবগুলোর সংখ্যা নিয়ে যখন সেম আছে তো লসাগু ওটাই হবে, তাহলে লসাগু ওটাই হবে, এটার সঙ্গে এটা মিলে যাচ্ছে, থাকছে পড়ে কি এক্স, এখানে এটা মিলে যাচ্ছে, থাকছে পড়ে কি ওয়াই জেড, ওপর নিচে সেম হয়ে গেছে না, আনসার ওয়ান। অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। বলছে এর 2/3, এ এর 2/3 সমান বলেছে বি এর কত বলেছে 75%, সমান কি বলেছে সি এর 0.6, সি এর 0.6 দেওয়া আছে। তো বলেছে এ ইস টু বি ইস টু সি কত হবে, তাই তো? শোনো, এদের মধ্যে একটা সম্পর্ক বের করতে হবে। সম্পর্ক মানে কিরকম, এরা নিজেদের মধ্যে কিভাবে আছে, এর মানে তো গুণ না, এর মানে কি গুণ, তাহলে এ গুণ কত 2/3 সমান সমান বি গুণ কত আছে 75%, মানে কত 75/100, এটাই তো, সমান 0.6, মানে 6টা উপরে হবে, পয়েন্ট উঠে কত 1 হবে, একটা সংখ্যা পয়েন্টের পরে একটা শূন্য, সি, ঠিক আছে না? হ্যাঁ, তাহলে এক্ষেত্রে দেখো তো ভালো করে, এই দুইটাকে আমি এখানে না লিখে এখানে লিখতে পারি কি পারি না, তাহলে উল্টে তো ওটাই আসবে আবার ফিরে। আমি 75 এখানে না লিখে লিখতে পারি এখানে 75, পারি না করতে? বা এই যে বিটা এখানে আছে অ্যাকচুয়ালি, এইখানে কি লেখা যায় বলো, 10/6, হয়েছে না ব্যাপারটা বোঝা? ওকে, এবার কি করলো, তাহলে দেখো এ এর মান 3/2, বি এর মান 100/75, সি এর মান 10/6, তাহলে পেয়ে গেলাম এ ইস টু বি ইস টু সি 3/2 অনুপাত 100/75, হ্যাঁ কাটলে হবে, এখনই কেটে দেবো, 10/6 কাটো তাহলে, 25 3 75, 25 400, 2 5 10, 2 3 6, 2 আছে 3 আছে 3 আছে, এলসিএম 6, 6 দিয়ে গুণ করে দাও, তাহলে দেখো 3/2 ইন্টু 6 অনুপাত 4/3 ইন্টু 6 অনুপাত 5/3 ইন্টু 6, মানে সবগুলোর এলসিএম দিয়ে গুণ করে দিলাম। তাহলে দেখো আবার কেটে নাও, 2 3 3 2 3 2 2 সরি 3 3 9, 4 2 8, 5 2 10, তাহলে অপশন হচ্ছে আমাদের বি অপশন।